আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো আপনাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই ব্লগটা হচ্ছে কাতারের মধ্যে যে মাহা আইসল্যান্ড রয়েছে ওই মাহা আইসল্যান্ড নিয়ে। আর ওইখানে পাশে দিয়ে একটা নতুন পার্ক করেছে ওরা, এবছরের মধ্যে এটা লঞ্চ করেছিল। তো আমি আপনাদেরকে ওই যে পার্কটা একটু দেখাবো এবং মাহা আইসল্যান্ডে আপনাদেরকে নিয়ে যাব। তো আল মাহাদ্বীপ যেটা ওখানে ওরা ক্লেম করে, এবং উপরে একটা সাইনবোর্ড ওদের এখানে দেওয়া থাকে যে মাহা আইসল্যান্ড। তো এই মাহা আইসল্যান্ড নিয়ে আমি আপনাদেরকে জানাবো বিস্তারিত। আল মাহাদ্বীপ হলো চরম বিনোদন এবং অবসরের হটস্পট যেটা বলা যেতে পারে, যা আপনার কাতারের পর্যটন এবং আতিথেয়তাকে একটি নতুন স্তরে রূপান্তরিত করেছে, যেটা ওরা ওদের যে কাতারকে আরো উন্নত করতেছে বলা যেতে পারে। সো এটি মূলত লুসেইলে অবস্থিত। লুসেইলের পাশে রয়েছে আল মাহাদ্বীপ যেটাকে বলা হয়, এবং আল মাহাদ্বীপ একটি সীমাহীন বিনোদন এবং অবসরের গন্তব্য হতে পারে। আল মাহা হলো কাতারের 2022 সালে বিশ্বকাপের পরে এবং তারপরেও দর্শকদের জন্য চূড়ান্ত বিনোদনের গন্তব্য। এটি এটি 2022 সালে যখন খেলা হয়েছিল তখন এটির কাজ হয়েছিল এবং শেষ হয়েছে আপনার ইদানিংয়ের ভিতরেই, 1 বছরের মধ্যেই কাজ শেষ হয়েছে এবং এটি লঞ্চ করেছে। তো এটি বিশ্বকাপ এবং তারপরে দর্শকদের জন্য চূড়ান্ত বিনোদনের গন্তব্য তৈরি করেছে ওরা। এবং শীতকালীনের জন্য ছুটি প্রতি বছর নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সর্বোত্তম মজা এবং বিনোদনের জন্য এটি উন্মুক্ত করা থাকবে। এটি আপনারা চাইলে পরিবারের জন্য সপ্তাহের কার্যক্রম এবং পর্যটকদের জন্য সংক্ষিপ্ত থাকার পরিদর্শনের জন্য এটি সাজানো হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি থেকেই দেখা যাচ্ছে, এটি হচ্ছে একটি বাচ্চাদের খেলার যে একটা ডিজাইন, এটা মূলত তুর্কিতে দেখা গিয়েছিল। তো এটা এখানেও ওরা ডিজাইনটা তৈরি করছে, অনেক সুন্দর এই ডিজাইনটা। এটা হচ্ছে মূলত একটা পার্কেরই মতো, ভিতরে আরো সুন্দর। তো এটা আমি ভিতরে আরেকদিন প্রবেশ করে আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি আল মাহা আইসল্যান্ডে যাব, এটা আমি আপনাদেরকে দেখাবো মাহা আইসল্যান্ড কেমন। তো এটা হচ্ছে ভিতরে আমরা ঢুকতেছি এখন। এটা হচ্ছে মাহাদ্বীপ এখন যেখানে আমরা যাচ্ছি। তো মূলত এটা হচ্ছে আপনার সাগর, আপনার নিচে রয়েছে সাগর এবং উপরে হচ্ছে আপনার ওরা যেটা তৈরি করছে এটা লুসেলের পাশে। এটা হচ্ছে মাহা আইসল্যান্ড। এখানে আমরা যেখান থেকে গাড়ি চালাচ্ছি এখানে আপনার নিচে রয়েছে সমুদ্র। তো ওরা সমুদ্রের উপরে এটা তৈরি করেছিল। দেখেন এটা অনেক সুন্দর ডিজাইনটা, এখানে পাথর দিয়ে করানো হয়েছে। আল মাহাদ্বীপে আপনারা সবকিছু পাবেন এবং কাতারের চূড়ান্ত বিনোদনের জায়গা হচ্ছে আল মাহাদ্বীপ এবং অবসরের জন্য এটা একটা হটস্পট হতে পারে। তো এটা লুসেল উইন্টার ওয়ান্ডারল্যান্ডের বাড়ি এবং ব্যাগাটেন বিচ ক্লাব এবং সারা গ্রহের সেরা রেস্তোরাঁর ব্র্যান্ডগুলির একটি কিউরেটেড লাইন আপ, এবং পুরো পরিবারের জন্য অনেক কিছু দেখা এবং করার জন্য এটি একটি দ্বীপের চেয়েও বেশি, এবং এটি অনেক একটি সব কিছু বলা যেতে পারে। তো লুসেল উইন্টার যেটা লুসেল মারিনা প্রমনেড সাগর পর্যন্ত আপনার স্নেগলেস লুসেল মূল ভূখণ্ড থেকে একটি সুবিধাজনক কজ ওয়ের মাধ্যমে গাড়িতে করে ক্রস ওভার এবং নিজের জন্য আল মাহাদ্বীপে আপনারা এখানে এসে এনজয় করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পিছনে একটা আল মারিনা লুসেলের যে মুন টাওয়ারটা ওইটা দেখা যাচ্ছে, এটার কারণে পরিবেশটা আরো সুন্দর হয়ে ওঠে। তো এখানে পার্কিং এর সম্পূর্ণরূপে ব্যবস্থা করা আছে, গাড়ি পার্কিং করতে পারবেন আপনারা। কাতারের শীর্ষ পর্যটন আকর্ষণগুলির মধ্যে এটি একটি হলো রেট। আপনার প্রতি বছর আপনার 1.5 মিলিয়ন দর্শক আমাদের এখানে আসে এবং এটা আপনার একটা দ্বীপ যেটা বলা যেতে পারে। সো আল মাহাদ্বীপের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, যেমন বলতে গেলে লুসেল উইন্টার ওয়ান্ডারল্যান্ডের বৈশিষ্ট্য রয়েছে একটি উচ্চ ও সম্পূর্ণ ডাইনিং জেলা, যেখানে নামমোস এবং বিচ ক্লাব, জুমা, এলফিএম এবং এম শেরিফ এবং কার্বন এবং টেটেল, রেসো পেমোডোরো এবং ফুরোবিদা, কারাকি লাউঞ্জ, মোকা ক্যাফে এবং আরও অনেক কিছু সহ নৈমিত্তিক রেস্তোরাঁও ছাড়া রয়েছে এখানে। এখানে অনেক কিছু পাবেন, অনেক ব্র্যান্ডও পাবেন আপনারা। তো যাদের আর্থিক অবস্থা ভালো, যারা এখানে অনেক টাকার মালিক, তারা এগুলো বহন করতে পারবে। তো এখানে অনেক কিছু রয়েছে। এখানে যাদের টাকা বেশি, এখানে অনেক কাতারিরা রয়েছে, কাতারিরা এগুলাতে আসা যাওয়া করে, এগুলাতে যায়, ওগুলা অনেক টাকা বহন করতে হয়।
তো আমি যতটুকু জানি আলমাহা দ্বীপ সম্পর্কে এখানে কি কি রয়েছে না রয়েছে এবং বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি, যেহেতু এটা একটা ব্লগ একটা দ্বীপ সম্পর্কে, তো আমি এই জন্য আপনাদেরকে সব কিছু বলতেছি। তো আমরা এখানে কিছুটা সময় পার করতেছিলাম, এখানে ছবি তুলতেছিলাম, তো পাশে দিয়ে আলমাহা আইসল্যান্ডের ভিডিও করতেছিলাম। যারা এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, এখানে যদি আপনারা দিনে আসেন, যেহেতু আমরা দিনে আসতে পারি না, রাতে এসেছি, রাতেও অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। আর রাতের ভিউটা একরকম, দিনের ভিউটা একরকম। মুন টাওয়ারে রাতে আপনার উজ্জ্বল হয়ে ওঠে মুন টাওয়ারটা রাতের বেলা, আর দিনে কিন্তু মুন টাওয়ারটা উজ্জ্বল থাকে না, যেহেতু রাতের সৌন্দর্যটাই অন্যরকম থাকে। তো দিনে আসলে আপনারা ভিডিওটা হয়তো ক্লিয়ার পাবেন, কিন্তু রাতে আসলে আপনারা এসব ভিউটাও উপভোগ করতে পারবেন। তো এখানে পাশে দিয়েই আমরা একটা গাড়ির সামনে, গাড়িটা যেহেতু অনেক ভালো লাগছিল তো ভিডিও করতেছিলাম। ওয়ারিসার আব্বু ওয়ারিসাকে নিয়ে ভিডিও করতেছিল, যেহেতু পিছনে মুন টাওয়ারটা দেখা যাচ্ছিল, এই জন্য অনেক সুন্দর লাগতেছিল। আমাদের কাতারের মধ্যে এই মুন টাওয়ারটা কিন্তু অনেক অন্যতম এবং জনপ্রিয় হয়ে উঠছে কাতারের মধ্যে। আর আলমাহা দ্বীপটি হলো আপনার 2,30,000 বর্গ মিটার দ্বীপে রয়েছে, এবং আপনার 2,30,000 বর্গ মিটারের মধ্যে আলমাহা দ্বীপটি রয়েছে, এবং যেখানে আপনার বিনোদনের আকর্ষণ পাবেন আপনারা, এবং উচ্চমানের আতিথেয়তা পরিষেবাও রয়েছে, এবং লুসাইল উইন্টার ওয়ান্ডারল্যান্ড নামমোস বিচ ক্লাব, যেটা আমি বলছি বিশ্বের সেরা রেস্তোরাঁ, এগুলোতে আপনারা এফোর্ড যদি করতে পারেন তাহলে যাবেন। এবং আরও অনেক কিছুই, আপনার একটি হাই অ্যান্ড ডাইনিং জেলা সমন্বিত আলমাহা দ্বীপটি এবং এক জায়গায় বিনোদন এবং অবকাশের সমন্বয়ে সেরা যাত্রাপথে পরিণত হয়েছে। এবং পাশে দিয়ে আপনারা পাবেন এরপরে বাচ্চাদের খেলার জন্য যে একটা জায়গা, ওইটা হচ্ছে আলমাহা দ্বীপের পাশেই রয়েছে, ওইটা ওরা অনেক সুন্দর করছে, বাচ্চারা এখানে খেলতে পারবে। আমি অন্যদিন আপনাদেরকে ওই ব্লগটাও দিব ওই জায়গাটার। ওইটা হচ্ছে আলমাহা দ্বীপের পাশেই যে একটা পার্ক রয়েছে ওইটার। তো এখন আমরা এখান থেকে এখন ব্যাক করব, যেহেতু এখানে বসার স্পেস আছে, বাট আমরা এখানে বসতেছি না, যেহেতু ওই দিন আমরা অন্য আরেকটা জায়গায় যাব এই জন্য। তো এখানে আমরা সময় নষ্ট না করে আমরা এখান থেকে এখন চলে যাব, যেহেতু এখানে আপনারা আসবেন শীতকালীন সময় আসবেন তাহলে ভালো লাগবে। আর এখানে প্রবেশ মূল্য পরিশোধ কিন্তু এড়াতে অতিথিদের রেস্তোরাঁ বা লুসেল উইন্টার ওয়ান্ডারল্যান্ডে পার্কিং টিকিট স্ট্যাম্প করা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। তো এখানে আমাদের ব্লগটা আজকেই শেষ। তো সবাই ভালো থাকবেন, আমাদের নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। তো আপুরা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আল্লাহ হাফেজ।